গালে হাত দিয়ে ভাবছি এর কারণটা কি। মৃদু হেসে ভগবান কৃষ্ণ বললেন, ভীম, যেটা দেখলে ওটা আগত কলিযুগের মানুষের চরিত্র। দেখবেন ললাটে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, আড়ালে গিয়ে বিড়ি ফুঁকবে। হরি বল। অপরাধ নেবেন না, কলিতে অরিজিনাল ভক্ত চেনা বড় দায়। কেন? আপনি চিনতে পারবেন না, আপনার চোখে তো চশমা নেই। চশমা যার চোখে আছে সে দেখলেই চিনে ফেলবে। যারা গুরুচরণ আশ্রয় করেছে, গুরুদেবের কাছে যাবার সঙ্গে সঙ্গে চোখে একটা চশমা লাগিয়ে দিয়েছে, জ্ঞানাঞ্জন শালাকায়া। যা দেখে আপনি কলিতে ভক্ত চিনে ফেলতে পারবেন। লোচন দাস ঠাকুর বলছে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। হরি বল। বুঝতে পারছেন তো এ কথার অর্থ কি? বললে হরি নাম হবে, ওই সাজানো হবে, কাজের কাজ কিছু হবে। এত হরিনাম হচ্ছে তবু অবস্থা দেখো, ঠিক জগাই মাথায় আমদানি হয়ে গেছে। যুধিষ্ঠির, তুমি কিছু বলবে? বলে, কৃষ্ণ, আমিও চিন্তায় পড়ে আছি, যে দৃশ্য দেখেছি তোমাকে কি বলবো। কি দেখলে যুধিষ্ঠির? বলে, কৃষ্ণ শোনো বলি, একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। ও মায়েরা, কেউ কোনোদিন চিড়িয়াখানায় গেছেন? হাতি দেখেছেন? একটা হাতির দুটো সুর দেখেছেন? তাহলে কি দেখলেন জীবনে? বাদ দিয়ে দিন, মাকড়সার জালে হাতি আটকে গেছে দেখেছেন? তাহলে জীবনে আর কি দেখলেন? আমার কথাগুলো একটু বাঁকা তো, একটু বুঝতে কষ্ট আছে, তবে আমার কথা আবার বুঝে গেলে খুব মিষ্টি লাগবে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে নিতাই গৌর হরি হরি বল। খোলাতে চাল ভাজা, অসুখকে করলে পিরি, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায়, প্রেমাম্ম কুলে। কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃত। রসজ্ঞ কোকিলে খায়, প্রেমাম্ম কুলে, অরসজ্ঞ কাগ চুষে, জ্ঞান নিম্ব ফলে। অসরজ্ঞ কাগ চুষে, রসজ্ঞ কোকিলে খায়, প্রেমাম্ম কুলে, অরসজ্ঞ কাগ চুষে, জ্ঞান নিম্ন ফলে। ওরে ধনে মানে কুলীন পণ্ডিত, ধনী মানে কুলীন পণ্ডিত, রাজা হবার পায়ে সাজা, অরসিকে করলে পিরি, কাঠ খোলাতে চাল ভাজা। অরসিকে করলে তাই গৌর হরি বল। কাঠ খোলাতে চাল ভাজা। রসিকে করলে পিরে, কাঠ খোলাতে চাল ভাজা। মানুষ হতে হবে। কি হরিনাম শুনে কোনো লাভ নেই, মানুষ হতে হবে। মূল বক্তব্য এটাই। কিরকম? যুধিষ্ঠির, তুমি চিন্তা কেন? বলে, কৃষ্ণ জীবনে দেখিনি একটা হাতির দুটো সুর হয়। ভগবান মৃদু হেসে বললেন, দুঃখ পেও না, ওটাই হবে কলির মানুষ। কিরকম? মুখে এক, মনে আর এক। বুঝলেন না? মুখে এক বলবে, কর্তা বাজার করে এনেছে, খুব রবির তাপ, সূর্যের তাপ খুব,
কর্তা বাজার করে এনেছে, গিন্নি পাখা দিয়ে হাওয়া করছে বাজারটা নিয়ে। আহা গো, তোমার খুব কষ্ট হয়েছে। লোকটা বলছে, সত্যি তোমার মতো বউ পৃথিবীতে ভাগ্য করলেও কেউ পাবে না। এটা মুখে, মনে মনে বলছে তুমি মরে গেলে তবে সন্ধ্যার মাটাকে বাড়িতে নিয়ে আসতে পারি। কিছু বুঝলেন? এই হলো কলির মানুষের চরিত্র, মুখে এক মনে আর এক। তবে এটা মাথায় রাখুন, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি বাবা মায়ের একটাই লক্ষ্য, আমার ছেলেকে ফার্স্ট বয় করতে হবে, কি নাম্বার তুলতে হবে। এই ছেলের যদি 15 কিলো ওয়েট হয়, তার 15 কিলো বইয়ের ওজন। এই বড় বড় ব্যাগ, বই একবারে ভর্তি করে নিয়ে হয় বাবা দিতে যাচ্ছে, না হলে মা দিতে যাচ্ছে। কি গো, লক্ষ্য একটাই, খোকা নম্বর তুলতে হবে। ছেলে নম্বর তুলে তুলে একবারে ফার্স্ট ডিভিশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, বাবার পায়ে পাটা লেগে গেছে। বাবা তাড়াতাড়ি দিয়ে আসবে চলো। বাবা বলছে, হ্যাঁ রে, তোর আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি কেন? ছেলে বলছে, পরীক্ষা দিতে যাব, এখন তাড়াতাড়ি আছে না, আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি। বাবা রাগ করো না, সেদিন তো দাদু বসেছিল, তোমার বুট জুতোটা দাদুর পায়ে ঠেকে গেল, তুমি তো প্রণাম করলে না। সংস্কার দরকার। আগে মানুষ করো, আগে ভালো মেয়ে হও, তবে তুমি ভালো মা হতে পারবে। আগে ভালো ছেলে হও, তবে তুমি ভালো বাবা হতে পারবে। আগে সংস্কারের দরকার, সংস্কার বিনা তুমি সমাজকে শোধন করতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি দেখেছি এবার বলবো। দুইজনে ঝগড়া বেঁধেছে। ও মা, বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে, আমি শুধু ঘটকালিটা করে দেবো। মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে, দেখেছেন কোনোদিনও? বলে দেখবনি, আমরাই তো করি। আর করার কিচ্ছু নেই। চাষি যখন চাষ করে না, মনে কি আনন্দ ধান দেখে, কি আনন্দ করে তুলে আনলো, ধান ঝাড়লো বস্তার পর বস্তা, যেই হাওয়া মারলো চিটে আগড়া সব আউট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, আমরা বাসে গাড়িতে ট্রেনে টামে যখন যাই, কোনো রূপের মানুষকে দেখি তো বাড়িতে এসে গল্প করি না? সত্যি করে বলবেন, হেসে বলেন না কেঁদে বলেন? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে। কেঁদে কেঁদে বলেন না, হেসে হেসে বলেন? জানিস কি, একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর দেখতে, দিঘল দিঘল চাঁচল চুল, টানা টানা পটল চেরা চোখ। এইভাবে বলেন তোরা? একটু বেশ ইনিয়ে বিনিয়ে বলা হয়, তাই না? ও প্রিয়া, তুই কি দেখলি, কাঁদছিস কেন? বলবি তো। মোমেনে মরিয়া গো যায়, ঘোরা রূপে বালাই লইয়া রে, মোমেনে মরিয়া গো যায়। কি দেখলি পিয়া? ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়াছে, ধবল পাটের জোর পড়েছে, তাহে রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোর পড়েছে,
রাঙা রাঙা পাড় দিয়াছে, ধবল পাটের জোর পড়েছে, তাহে রাঙা রাঙা পাড় দিয়াছে। চরণ পরি দুলে গেছে কোচা গো, মোমেনে মরিয়া গোজাই গোড়া রূপে বালাই লইয়া গো, মোমেনে মরিয়া গো যাই। ও মায়েরা, এবার একটু জিজ্ঞাসা, ধবল পাটের জোড় পরেছে, জোড় মানে কাপড়, ধবল মানে সাদা, রাঙা রাঙা পাড় দিয়াছে। যদি সাদা কাপড় পরলো তাতে লাল পাড় দিল কেন? ভালো করে বুঝবেন, পদাবলী মানে পদ মানে পদার্থ, এর যদি না বোঝো অর্থ তাহলে শুধু শুধু রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। উত্তর বাহির ভিতর খাটি। ধবল পাটের জোড়, সাদা কাপড় পরলেন কেন? ওমা, সাদা কিসের প্রতিচিহ্ন? শুভ্রতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন হলো সাদা। লাল কিসের প্রতিচিহ্ন? প্রেম বা ভালোবাসার প্রতিচিহ্ন হলো লাল। বোঝা গেল? কোঁচাটা রাখলেন কোথায়? চরণের ওপর। কেন? জগৎজীবকে শিক্ষা দিলেন, জগৎদীপ দেখো, নদিয়ার নাগরীরা যে আমাকে ভালোবেসেছিল, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙা রাতুল চরণে। চরণ পরি দুলে গেছে কোচা রে, বোমেনে মরিয়া গোরা রূপে বালাই লইয়া গো, মোমেনে 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 মরিয়া গো যাই। এই যে সুরটা আপনাদের শোনালাম, এইটা হচ্ছে অরিজিনাল এই গানের সুর। এই গীতটি কোথায় হয়? বাংলাদেশ, নরহরি সরকার ঠাকুর মহাশয়ের পাঠের কীর্তন। কিন্তু রেনেটি ঘরোয়ানা, কলকাতা ঘরোয়ানায় এই সুরটাকে একটু পরিবর্তন করা হয়েছে, সেটাও দু লাইন শোনায়। বাকমল সোনার নপুর বাজিছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বাজিছে মধুর মধুর, বাকমল সোনার নপুর বাজিছে মধুর মধুর, বাকমল সোনার নূপুর বাজিছে মধুর মধুর। রূপ দেখি যার ভুবন মুরছা, রূপ দেখি যার ভুবন মুরছা, ধবল পাটের জোড় পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে। চরণ পরে দুলে গেছে কোচা রে, চরণ পরে দুলে গেছে কোচা, চরণ পরে দুলে গেছে কোচা রে, চরণ পরে দুলে গেছে কোচা। দিঘল দিঘল চাঁচল চুল তাই দিয়েছে চাঁপার ফুল, দিগল দিগল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল, দিঘল দিঘল চাঁচল চুল তাই দিয়েছে চাঁপা ফুল, দিগল দিগল চাচর চুল তাই দিয়েছে চাপা ফুল। কোন মালতীর মালা বেড়া ঝোটা রে, কোন মালতীর মালা বেড়া ঝোটা, ধবল
ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পাড় দিয়াছে চরণ পরি দুলে গেছে কোচারে, চরণ পরি দুলে গেছে কোচা, চরণ পরে দুলে গেছে কোচারে, চরণ পরে দুলে গেছে কোচা। পালিয়ে যাও না, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও না। আরে তুমি পালিয়ে যাও না। গালে হাত দিয়ে কি ভাবছো? গালে হাত দিয়ে কি ভাবছো তুমি? কৃষ্ণ একটা কথা খুব চিন্তা করছি। কি কথা বলো, নির্ভয় বলো। ভীম বলছে কৃষ্ণ তোমাকে কথাটা বলবো, কিন্তু বলার আগে একটা চিন্তা করছি। কি বলো? তুমি এতক্ষণ গালে হাত দিয়ে কি ভাবছিলে? বলে কৃষ্ণ আমি এক অদ্ভুত দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। কি দেখলে? বলে বিরাট বড় একটা বাজ পাখি দেখলাম। এ আবার অদ্ভুত কি? বাজ পাখি তো সবাই দেখে, অদ্ভুত কি দেখলে? অদ্ভুত তুমি কি দেখলে? বলে সেইটা এবার বলবো, সেইটাই বলবো। সে বাজ পাখিটার দুটো ডানা, দুটো ডানা, একদিকে লেখা আছে হরে আর একদিকে লেখা আছে কৃষ্ণ। বাহ, তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখলাম। সত্যি দেখেছো? বলে দেখলাম। কিন্তু আশ্চর্য লাগলো। কি দেখে ভীম? বলে কৃষ্ণ কি দেখে আশ্চর্য লাগলো জানো? সেই বাজ পাখিটা গিয়ে একটা খারাপ জায়গায় বসলো। বলে খারাপ জায়গাটা কিরকম? ও থাক না, এদিকে ধ্যান দিন, খুব ভালো একটা কথা বলছি। সে বাজ পাখিটা গিয়ে একটা পচা মাংসর ওপর বসেছে। ও মা, ডানায় লেখা হরে কৃষ্ণ আর খাচ্ছে পচা মাংস। এইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কৃষ্ণ যুগ ধরা হয়, প্রাক চৈতন্য যুগে যেসব কবিরা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞানদাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এরা চোখ বন্ধ করে আরোপে লীলা দর্শন করতেন আর লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিব। তাহলে একটা প্রণাম করা যাবে, বারবার হাত তোলার দরকার নেই। বারবার হাত তুল, সকাল থেকে হাত তুলে তুলে হাতে যন্ত্রণা হয়ে গেছে, দরকার নেই। শোনো, আমার কথাটা একটু শোনো। দেখে খাও, না দেখে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, যেভাবে খাবে, অন্ধকারে খাও, আলোতে খাও, দাঁড়িয়ে খাও, শুয়ে পড়ো, তাতেও ক্ষতি নাই। নিম পাতা যেখানে যে অবস্থায় যেভাবে খাবেন তিতো লাগবে, লাগবে না? হরিনাম যেভাবে আপনার ভেতরে যাবে তাতেই কাজ হবে। আমি বলছি না
চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, অবহেলায় অশ্রদ্ধায় শ্রদ্ধায় যে বা লয়নি তায়ের নাম, আমি তার কাছে বিকাই তারে দেখাই যুগল রাধে শ্যাম। হরি বল। যেভাবে খুশি, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রণাম একটা করতে হবে। হবে না? হাত কনকন করছে। লোচন বলে কি করিলি, মানিক ভেবে রাং কুড়ালি, লোচন বলে কি করিলি, তুই মানিক ভেবে রং কুড়ালি। যোগ বিয়োগে এবার হিসাবের পালা। কোন সময় ঘড়ি বন্ধ হবে, ব্যাটারি শেষ হবে, কেউ জানি না। কি তাহলে যাওয়ার আগে একবার হিসাব করে নি। কি হিসাব করব? আস্তে ও মায়েরা, একটু আমার কথাগুলো ভাবুন। কি হিসাব করব? যখন বাপের বাড়ি থেকে এসেছিলাম তখন কেমন ছিলাম, আর এখন একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিন কেমন আছেন। আজ রাত গেল মানে একদিন কমলো। যোগ বিয়োগ গুণ ভাগ যা করবেন সব দেখবেন শেষে জিরো। তুই যোগ বিয়োগে শূন্য পেলি, মন যোগ বিয়োগে শূন্য পেলি, শূন্য পেলি। এখন যদিও ইচ্ছা হচ্ছে একটু হরিনাম করলে ভালো হতো, কিন্তু শরীর তো আর বইছে না। কি তখন দেহ তরি হয় বেহাল, সংসার সংসার করি তোর মিছে গেল কাল। নিতাই গৌর হরি 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 বল। আর করি তোর মিছে গেল কাল। সবাই গান। শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণি মনোমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর। নাগরি গণ की तो सेवा, नागरी गण की तो सेवा। श्री राधा रमन रमणि मनमोहन वृंदावन निताई गौर हरि हरि बोल। রাধা রমন রমণি মন মোহন বৃন্দাবন বন দেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব সাহিত্য, বাংলা সাহিত্যে যত কিছু চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে বৈষ্ণব সাহিত্য। আর বৈষ্ণব সাহিত্যের মধ্যে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে আজকে যে লীলা আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের
রূপমাধুর্য বর্ণনা। তবে শুধু রূপমাধুর্য নয়, রূপানুরাগ, রূপ এবং অনুরাগ। তবে তার আগে বলি, আমাদের ঘরের ছেলে শ্রীমান মহাপ্রভুকে কেমন দেখতে ছিল আগে এটা শুনবো, তাই তো? মহাপ্রভুকে কেমন দেখতে ছিল? আহা হা, ও মাইরা, সময়টা কখন? বেলি অবসান কাল। এখন যেমন বাড়ি বাড়ি কল হয়েছে, জলের ব্যবস্থা আছে, আগে তো তা ছিল না। ওই প্রত্যেক বাড়ির একজন করে বউ হোক মেয়ে হোক, ওই সন্ধ্যার প্রাককালে কলসি নিয়ে চললো জল আনতে। কেন? রাত্রে রান্না হবার জন্য। বেশি দূর না, নবদ্বীপ মালঞ্চপাড়া রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী ওই কলসি কক্ষে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে ওই রূপমাধুর্যময় বর্ণিত হাত তোলা ঠাকুর দেখে এলো। দেখে এসে বলছে, কি দেখলাম জানিস? আর যত আশা করেছি তত কষ্ট পেয়েছি। আমি বলছি না, রসামৃত সিন্ধু বলছে, আশার ছলনে লভিলি যাতনা কভু না ঘুচিল সপনা ঘোর। একবার প্রাণ খুলে গাও শ্রীচৈতন্য নাম, অলস পরাণ মাতি বেতর। আশা ছিল না? একতলাটা ঢালাই হয়েছে মানে দোতলাটা ঢালবই। কে যদি হয় তিনতলা পর্যন্ত চেষ্টা লাগবো। যেই সাজানো হয়ে গেল, কিছু হোক না হোক এবার একটা এসি নিতে হবে, যা গরম বাবা। বউ বলছে, শোনো এসি পরে, আমার কোমরের যন্ত্রণা, আগে কাপড় কাচার ব্যবস্থা করো, ওয়াশিং মেশিন চাই। আশাই বেড়ে যায়। লোচন দাস বলছে, একপাশে দাঁড়িয়ে মন একটু ভাব, কি মনোরে বড় ঘর বড় বাড়ি, করলি কত আশা, বড় ও ঘর বড় বাড়ি। পানি ধনি পদম পর মপ রে মপর মপনি ধপ, বড় ঘর বড় বাড়ি, রে নিধপ ধম পমরে রে পপ পপ পম দর 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 পনি নি 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 দর 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 নি ধনি ধপ নি ধনি ধপ রে ধনি ধপ, বড় বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা, রজনী রজনী প্রভাত হলে যেমন পক্ষী ছাড়ে বাসা, সংসার সংসার করি তোর মিছে গেল মন সংসার সংসার তোর মিছে গেল লোচন বলে, কি করিলে অবুঝ মনরে লোচন বলে, কি করিলে
বহু বছর ধরে কীর্তন চলছে। আগে হচ্ছিল গায়ন বাড়ি, এখন এখানে চলে এসছে। আমি মনে হয় 15-16 বছর আসছে, তাই তো? তা যাই হোক, একটা কথা বলি, প্রতি বছর আমি বলি, কিন্তু এটাই আমার দুর্ভাগ্য, পরিবর্তন কিছু হলো না। যদি বলেন কেন, আমি বারবার বলি, যখনই কোনো কীর্তনিয়া বৈষ্ণব কবির নাম করবে, যত কষ্ট হোক তাকে একটা প্রণাম জানাবেন। কেন? যদি প্রাক চৈতন্য